যিনি তার আপোষহীনতার গুণাবলীর কারণে বাংলাদেশের সকল বিরোধী মতের রাজনৈতিক ব্যক্তি এবং মতাদর্শের মানুষ এবং সাধারণ মানুষের জন্য সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে রাজনীতিতে বিরাজমান ছিলেন এবং নিজেকে তার দৃঢ়তার জায়গায় প্রতিষ্ঠিত করে রাখতে পেরেছিলেন। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের কেন্দ্রবিন্দুতে যাকে মানুষেরা সকলেই শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করে নিয়েছিল তিনি বেগম খালেদা জিয়া। তিনি একজন গৃহিণী থেকে পুরোদস্তু রাজনীতিবিদ হয়ে ওঠা এবং এই বাংলাদেশের জন্য তার বলিষ্ঠ কণ্ঠস্বরকে তিনি জারি করেছিলেন। আমরা ইতিহাসের সময়ে সময়ে আমরা খেয়াল করে দেখেছি যে এই বাংলাদেশটাকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত রাখতে, দিল্লির আধিপত্যবাদ মুক্ত রাখতে তিনি সোচ্চার ভূমিকা তিনি পালন করেছেন। তিনি এমন সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন যে সময়টাতে বাংলাদেশ খুবই টালমাটাল একটা পরিস্থিতির মধ্য দিয়েছিল এবং সেই সময় থেকে বাংলাদেশকে যে একটা স্থিতিশীল রাজনীতির দিকে অগ্রসর করা, সেক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য। তার শাসনামলের যে ভুল ত্রুটিগুলো রয়েছে তার বাইরে গিয়েও ব্যক্তি হিসেবে তিনি যে সজ্জন রাজনীতিবিদের গুণাবলী আমাদের কাছে পরিদর্শন করেছেন, বিশেষত তার অপোনেন্ট হিসেবে শেখ হাসিনা যেখানে অত্যন্ত পরিচয়পূর্ণ ভাষায় ব্যক্তি আক্রমণ করতেন, প্রতিশোধ পরায়ণ ছিলেন, ঠিক সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া তিনি ছিলেন খুবই পরিমিতভাষী এবং তিনি খুবই সজ্জন প্রকৃতির একটা রাজনীতি তিনি চর্চা করেছেন। আমরা তার মধ্যে স্বভাবতই বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসাপরায়ণতা দেখি সেটা আমরা তার মধ্যে আমরা খেয়াল করি নাই। তো এই প্রত্যেকটা গুণাবলী যার মধ্যে সন্নিবেশিত হয়েছিল এবং যিনি আসলে তার আপোষহীনতার কারণেই এই দীর্ঘ সময় পর্যন্ত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। তাকে জেলে যেতে হয়েছে মিথ্যে মামলায়, তিনি জেল খেটেছেন এবং এটা খুবই এভিডেন্ট যে জেলখানায় তাকে শেষ করে দেওয়ার মতো সব ধরনের কূটকৌশলী সে সময়ের হাসিনা প্রশাসন তারা করেছিল। তারপরেও তিনি যে আপোষ না করে তিনি যে গণতন্ত্রের সংগ্রামকে তিনি জারি রাখলেন, তিনি যে 2014 সালেও একটা ডিসিশন নিলেন নির্বাচনে অংশগ্রহণ না করার এবং এই আওয়ামী লীগকে টেস্ট করানোর জন্য, আওয়ামী লীগ যে আসলেই একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে না, সে কারণে যে 18 নির্বাচনে তার অংশগ্রহণ এবং পরবর্তীতে 24-এর ইলেকশনে বর্জন করার মতো মানসিকতা রাখা একটা রাজনৈতিক দলের জন্য তিনটা ইলেকশন সেটাকে আসলে বাইপাস করে যাওয়া, এটা সহজ এবং কোনোভাবেই এটা কোনো সহজতর সিদ্ধান্ত ছিল না। সেই সহজতর সিদ্ধান্ত নয়, এমন কঠিন একটা সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পেরেছিলেন যে মানসিক শক্তির কারণে, সেটার কারণেই বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানের সময়টাতে এই আপোষহীনতার একটা শক্তি তারা পেয়েছিলেন। যদি আপোষকামী শক্তির মতো করে, যেমন জাতীয় পার্টি তারা যেভাবে আওয়ামী লীগের শাসনামলকে বৈধতা দিয়ে গেছে, যদি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিও যদি সেই আপোষকামিতার পথটা সেই সময়টাতে বেছে নিত, তাহলে কিন্তু এই 24-এর অভ্যুত্থানের মতো করে আমরা যে এত সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে নতুন করে আমাদের করে নেওয়ার মতো একটা অবস্থান বাংলাদেশে তৈরি হলো, সেটা কিন্তু সম্ভবপর হতো না। এই সবগুলো জায়গাতেই তার একটা অসামান্য ভূমিকা রয়েছে। রাজনৈতিক জীবনে ভুল ত্রুটি মানুষের থাকবেই, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রটাতেও অনেক ধরনের ব্যত্যয়, অনেক ধরনের ঘাটতির জায়গা থাকবেই, কিন্তু রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, বিশেষত ফ্যাসিবাদের সময়কালে এবং নিজের দল অস্তিত্বহীন হয়ে যেতে পারে এমন একটা সময়েও নিজে মারা যেতে পারেন, নিজে শেষ হয়ে যেতে পারেন, তাকে জেলখানায় পচে পড়তে হতে পারে, এমন একটা সময়টাতেও যিনি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছিলেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি তার জানাজার দিনে উপস্থিত থাকতে পারি নাই এবং সেদিন লাখো মানুষের সমাগমে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে পারি নাই। আমি ব্যক্তিগতভাবে সেদিন দোয়া করেছি এবং আজকে ঢাকায় এসে আমি তার কবর জিয়ারত করেছি। আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরা, আমি দেখছি এখানে রাজনৈতিক মানুষেরা না, যারা হয়তো বিএনপি রাজনীতিও করেন না, কিন্তু সাধারণ মানুষ যারা এই 16টা বছর ধরে খালেদা জিয়ার সংগ্রামটা দেখেছেন, হয়তো যারা আমাদের মতো তরুণ না, যারা একটু প্রাজ্ঞ, তারা হয়তো অতীতের সংগ্রামটাও দেখেছেন, তারা যে সকলে আসছেন এবং তাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এবং এখানে আমাদের বিশৃঙ্খলার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে না, সকলে খুবই সুশৃঙ্খলভাবে যে শ্রদ্ধা নিবেদনের জায়গায় আসতে পারছেন। আগামীতে যারা নেতৃত্বে আসবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে, বেগম জিয়ার থেকে আসলে কোন বিষয়গুলো তারা অনুসরণ করতে পারে? একজন রাজনীতিবিদ হিসেবে বিপদের সময়টাতেও দৃঢ়তা রক্ষা করা এবং সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও আপোষহীনতাকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই
প্রধান করে দেখার যে মানসিকতা, সেটা যেন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মধ্যে সঞ্চারিত হয়। এই গুণাবলী আমরা তার থেকে শিখতে পারি। আমরা তার থেকে শিখতে পারি কিভাবে এমন একজন নিষ্ঠুর, এমন একজন কটুভাষী একজন ব্যক্তির বিপরীতে দাঁড়িয়েও অত্যন্ত সজ্জন ভাষায় এবং প্রতিশোধ পরায়ণ না হয়েও রাজনীতিতে টিকে থাকা যায়, রাজনীতি করা যায় এবং মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেষ দিন পর্যন্ত দেশের মাটিতে থেকে এই দেশেই জীবন দিয়ে দেশের মাটিতেই দেহাবশেষ রেখে মানুষের কাছে অমর হয়ে থাকা যায়। তেমন গুণাবলীগুলো আমরা তার থেকে শিখতে পারি। আমরা এই বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষেই যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছিলাম, আমরা তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জন্যে খালেদা জিয়া যেভাবে নিজের জীবনকে বাজি রেখেছিলেন, শুধু সেই একটা জায়গাও যদি আল্লাহ রাব্বুল আলামিন বিবেচনা করেন, সেই জায়গা থেকেও এত মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে, সেই বিবেচনার জায়গা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।